ফয়েজ আহমদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এ সময় যারা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব চেয়ে নেননি, আমরা হাতে পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি। উপাচার্যদের নিয়োগ আসলে হাতে পায়ে ধরে হয়েছে নাকি কেউ তাদের দয়া করে বসিয়েছে? ভবিষ্যতে কি এসব নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আজ যা হচ্ছে, এখন যা হচ্ছে, এর সব বিষয় নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ আছে। সব কিছু নিয়ে সব সময় ভবিষ্যৎ আপনার কাছে অবধারিত এবং উন্মুক্ত থাকবে প্রশ্ন তোলার জন্যই, এবং এই প্রশ্ন তোলার সংস্কৃতিটা থাকুক, সেটা গণতান্ত্রিক চর্চার জন্য খুব জরুরি। সুতরাং আপনি খেয়াল করলে দেখবেন যে এমন এক বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে যেখানে আপনি সত্যিই তো আপনি কোনো প্রতিষ্ঠানে, যেমন কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পদোন্নতি প্রমোশনের জন্য মানুষের হুড়োহুড়ি লেগেছে, কোনো জায়গায় ঠিক যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, এই বাস্তবতা তো আছে। এখন ভাই যেটা বলছিলেন, লাস্ট 17 ইয়ার্সে কী হয়েছে, সবগুলি অ্যাপয়েন্টমেন্ট পিয়ন পর্যন্ত, পিয়নের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রেও এমপি মন্ত্রীদের ডিও লেটার নিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো সেই বাস্তবতায় আপনি যখন একজন অন্তত পরিচ্ছন্ন ইমেজের একজন মানুষকে এক জায়গায় বসাতে চেষ্টা করবেন, সেই জায়গায় তাকে হয়তো হাতে পায়ে ধরে বলা, আপনি যেটা কোট আন কোট বলছেন, অনেক সময় অনুরোধ করতে হচ্ছে, নানান যোগ্যকে অনুরোধ করে রাজি করাতে হচ্ছে। সো এই বাস্তবতায় আপনি যদি অনুরোধ করে কেন রাজি করাতে হয়েছে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠে, নিশ্চয়ই ভবিষ্যতের সেই প্রশ্নের সময় এই প্রেক্ষাপটটা তখন হারিয়ে যাবে না, প্রেক্ষাপটটা সামনে আসবে, প্রশ্ন তোলার সুযোগ সবসময় থাকবে। জি, আপনি বলেছেন মব একটি আওয়ামী ন্যারেটিভ, কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। নতুন একটা টার্ম। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরেই বলেছেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি সফট আওয়ামী লীগার? কেন, আপনার কেন মনে হচ্ছে? তিনি তো বলেছেন যে সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি তো বেড়েছে বলেছেন। আমি কি বলেছি? আপনি বলেছেন যে মব, কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছু এইভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। অধিকাংশ, জি, অধিকাংশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র আমার যেই বক্তব্যের প্রেক্ষিতে আপনি বললেন, আমার বক্তব্যের এই অংশটুকুকে নিয়েই যদি বলেন, আপনার কাছে মনে হবে আমি মবকে কোনো না কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করছি। এটা ব্যক্তিগতভাবে আমি এই প্রক্রিয়ার পক্ষে নয়, আমি এই কালচারেরও পক্ষে নয়। কিন্তু আপনি কেউ যদি মবের বিরুদ্ধে কথা বলেও, সেটা অযৌক্তিক ভাবেও বলে, তাকে কি আপনি সফট আওয়ামী লীগার আপনি তো বলছেন আমি সুনির্দিষ্টভাবে কাউকে কোনো ট্যাগ দিইনি। বুঝতে হবে আপনাকে, ট্যাগের ঝামেলাটা কখন হয়, বরঞ্চ এই কথা বলে আমি নানান ধরনের ট্যাগ খেয়েছি, সেটাকে তবু আমি মব বলছি না। আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। দেখুন, আপনি বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি মব বলেছি ওইটাকে? আপনার যদি মনে পড়ে, আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমরা কি মব বলেছি? মাহবুবুল্লাহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে, কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? যেটা মব হোক, অসুবিধা নেই, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, করছি না। কিন্তু বিষয়টি হচ্ছে কি, বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপর সকল বিষয়কে জেনারেলাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন, যেটা খুবই আইডিয়াল, খুবই ডেমোক্রেটিক অবস্থা, সুশাসন যেখানে শতভাগ রয়েছে, সে জায়গায় নিয়ে আপনি কাজ শুরু করেছেন। সেখানকার সব প্রতিবাদ, সব বক্তব্য, সব কিছুই মব। এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন, আমি কোনো কিছু মেনশন করছি না, সুনির্দিষ্ট করছি না, আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন, বড় মব বলছেন, কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন, তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী, আপনি বলতে আপনাকে বলছি, তো আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন, সিরিয়াসলি সক্ষম হবেন, এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে 5 আগস্ট যে গণভবন ভাঙা হয়েছে সেটাও মব। সেই জায়গায় কি যাবো আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছি একটি ফেসিবাদের জায়গা থেকে? না। আবার একই সঙ্গে আপনি যখন কোনো সকল মতকে দমিয়ে রাখবেন, চাপিয়ে রাখবেন, সেটার এক ধরনের আউটবাস যখন হবে, হঠাৎ করে যখন জাপি ওপেন হয়ে যাবে, তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে। এগুলি সোসাইটিতে, আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন, সত্য, অনেকগুলি মাজারে হামলা হয়েছে, নানান জায়গায় নানান ঘটনায় নানান লোকদের গ্রেফতার করা হয়েছে। আপনি সেটা কমে এসেছে কিনা দেখুন। তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল, সেই সময়ে আমরা এই ব্যাপকতার মধ্য দিয়ে এটাকে মব বলিনি।
তাহলে মাত্রাটা যখন কমে আসছে, আমরা মব মব বলে একটা জিকির তুলছি, যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে। দেখুন, একজন ইউনিভার্সিটি শিক্ষক উনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে। সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয়, শিক্ষার্থীরা যদি তার প্রতিবাদ বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, সেটাকে আমি কোন কারণে আমি সেটাকে মব বলবো? আমি কি ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ করিনি কখনো? পটিয়ে যা হয়েছে, পাটগ্রামে যা হয়েছে, সেগুলো কি আপনার আমি আপনাকে পরিষ্কার বলি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না। ফয়েজ আহমদ, সেটাকে কি আসলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী সেটা কি প্রেসার গ্রুপ, না তারা সফট আওয়ামী লীগ? দেখুন, আমি আপনাকে বলছি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা বলিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই আপনি দেখছেন পরিষ্কার, সেটা তো সরকারের বক্তব্য। কিন্তু আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমরা যখন এই সরকারের যে উনি বলছেন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ কি জানেন? ইন্টেনশন ভালো, পারফরম্যান্স উইক। সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে 8 আগস্ট সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে এগোবে। এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগোনো শুরু করেছে যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। দেখুন, আপনি গণমাধ্যম কর্মী, আপনি দেখুন কোনো গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভোগ করতে গিয়ে কতটুকু স্বাধীনতা সেটারই লিমিট ক্রস করে যাচ্ছে। আপনি কে একজন ফেসবুকে কি লিখছে সেটা ফটোকাট করে ছড়িয়ে দিচ্ছে। সীমা থাকে নাকি? স্বাধীনতার সীমা থাকে, ডেফিনেটলি। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সীমা আমার সংবিধান করে দিয়েছে। আপনি স্বাধীনতার সীমা থাকবে না এমন কোনো স্বাধীনতাই নেই। সুতরাং ওই জায়গা থেকে আপনি দেখেন, একটা আইডিয়াল পরিস্থিতিতে যেমনটি হওয়া দরকার তেমনটি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করার প্রাথমিক ভিকটিম কিন্তু এই সরকারের উপর আপনি মব বলে চাপিয়ে দিচ্ছেন, বরঞ্চ এই মব বলে আপনি সরকারের বিরুদ্ধে এক ধরনের মব ক্রিয়েট করছেন। জি, আপনি মনে করছেন মব বললে আসলে সরকারের বিরুদ্ধে মব ক্রিয়েট হয় কখনো কখনো।